Today's class is about joining into complex sentence. স্যার, আমি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এই যে তিন ধরনের বাক্য রয়েছে, স্যার আমি কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে পারি না। এই কথাটা আমাদের প্রত্যেকের মনেই আছে, তাই না? আছে তো? বিষয়টা ভয়। এই ভয়কে যদি আমরা জয় করতে পারি না, তাহলে সমস্ত কাজে আমরা আগুয়ান হতে পারবো। কিন্তু আমাদের মধ্যে সেই ছোটবেলা থেকেই সেই ভয়টা রয়ে গেছে, গ্রামারের ভয়। এই গ্রামার নামক একটা বড় ভয়কে যদি জয় করে উঠতে না পারি, তাহলে কিন্তু স্ট্রং হতে আমরা কোনোদিনই পারবো না। যে বিষয়টার কথা বলছিলাম, জয়নিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স শব্দটা যেটা রয়েছে, COMPLEX, স্যার এই কমপ্লেক্স সেন্টেন্সটা একটু বিশ্লেষণ করে দেখলে কি পাওয়া যায় জানি? এর মধ্যে জটিলতা আছে। জটিলতা আছে। এই জটিলতাগুলোকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে আমাদের মধ্যে থেকে যে কমপ্লেক্সিটিস গুলো রয়েছে, অর্থাৎ জটিলতা গুলো আছে, সেই সমস্ত জটিলতা আমরা মনের মধ্যে থেকে দূর করে ফেলতে পারি। তাহলেই কিন্তু আমরা এগোতে পারবো, জয়নিং এর পথে বা গ্রামারের পথে অগ্রসর হতে পারবো। এই যে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলেছে না, এই কমপ্লেক্স সেন্টেন্সটা আগে ভালো করে একটু বুঝে নিই যে কমপ্লেক্স সেন্টেন্স বিষয়বস্তুটা কি। বিষয়টা হলো, এই যে কমপ্লেক্স সেন্টেন্স, বাংলায় আমরা যাকে বলি জটিল বাক্য, এটা নামে জটিল, বিষয়টা বুঝে গেলে একদমই সোজা। এতে কি কি থাকে, কমপ্লেক্স সেন্টেন্সের যে বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্য কি থাকে, কি কি থাকতে পারে এটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে? প্রথম যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটা হলো কি, যে এই কমপ্লেক্স সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল প্রিন্সিপাল নয়, প্রিন্সিপাল হলো নীতি, PRINCIPLE, এখানে প্রিন্সিপাল ক্লজ থাকে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি না, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এই দুটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য। এবার আমাদের মধ্যে প্রশ্ন তো আসতেই পারে, স্যার তাহলে ক্লজটা কি, তাই না? আসবেই তো, ক্লজটা কি? স্যার ক্লজ বিষয়টা হলো কি, বাক্যাংশ। ক্লজ হচ্ছে বাক্যাংশ। বাক্যাংশ মানে কি, অর্থাৎ আমরা বুঝতেই পারছি, বর্ণনা করলে পাবো যে বাক্যের অংশ, তাকে আমরা কি বলি? বাক্যাংশ। এই বাক্যের অংশকেই বলা হয় বাক্যাংশ। এই বাক্যাংশ একটা বৈশিষ্ট্য ক্যারি করে, সেটা কি না, এর মধ্যে সাবজেক্ট থাকে, আর কি থাকে না, ফাইনাইট ভার্ব থাকে, তাকে আমরা বলবো ক্লজ বা বাক্যাংশ। তাহলে বৈশিষ্ট্য অনুযায়ী দুটো জিনিসকে জানতে হচ্ছে, একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। ক্লজ বিষয়টাতে যখন গেল, একটু ক্লজটা বলে দিই, যে প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ প্রধান বাক্যাংশ।
আর সাবঅর্ডিনেটটা কি? এই সাবঅর্ডিনেট হচ্ছে অপ্রধান, বিপরীতটা। প্রিন্সিপাল প্রধান, সাবঅর্ডিনেট হলো অপ্রধান। এই প্রধান অপ্রধানের দিক থেকে প্রিন্সিপাল, অর্থাৎ যদি ক্লজে বলা হয়, যে যদি বাক্যের মধ্যে দেখি আমরা কি, যে হি knows that his brother has gone to the market. He knows that his brother has gone to the market. তাহলে আমি যদি ক্লজের দিক থেকে বলছি যে প্রিন্সিপাল ক্লজ আমি কোনটাকে বলবো? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে বাক্যাংশ, বলছে প্রধান বাক্যাংশ, অর্থাৎ বড় একটা বাক্য তার মধ্যে অংশটাকে যেটা প্রধান সেটাকে কেড়ে নিতে হয়, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই পর্যন্ত যদি আমি দেখি যে হি নোজ, সে জানে, কি জানে? যে তার ভাই বাজারে গেছে, দ্যাট হিজ ব্রাদার হ্যাজ গান টু মার্কেট। ঠিক আছে, তাহলে এই যে অংশটা এটাকে বলছি সাবঅর্ডিনেট, অর্থাৎ অপ্রধান বাক্যাংশ। এই সাবঅর্ডিনেট ক্লজ এই প্রধানের উপর নির্ভরশীল। এই যে প্রিন্সিপাল ক্লজটা রয়েছে এর উপর ডিপেন্ড করে এই সাবঅর্ডিনেট ক্লজটা। এই সাবঅর্ডিনেট ক্লজের আর একটা নাম হলো কি? ডিপেন্ডেন্ট ক্লজ, DEPENDENT, ডিপেন্ডেন্ট ক্লজ, যেহেতু এর উপর নির্ভর করে এ থাকে এটা। তাহলে প্রিন্সিপাল ক্লজটা বোঝা গেছে, বড় একটা বাক্যের মধ্যে যে অংশটা আমার কাছে প্রধান মনে হবে সেই অংশটা হলো আমার প্রিন্সিপাল ক্লজ, আর বাকি পুরো অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, যেটা অপ্রধান। এরপর এই সাবঅর্ডিনেট ক্লজের কিছু সাব ক্যাটাগরি আছে। সাবঅর্ডিনেট ক্লজের ক্যাটাগরিটা কেমন না, এই সাবঅর্ডিনেট ক্লজকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে। এক হলো সাবঅর্ডিনেট নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। তাহলে নাউন ক্লজ বিষয়টা কি না, যে বাক্যাংশটা আমার কাছে অপ্রধান সেই অপ্রধান বাক্যাংশটা নাউন হিসাবে কাজ করবে, নাউন এর কাজ করবে। অ্যাডজেক্টিভ ক্লজটা কি না, যে অপ্রধান বাক্যাংশটা রয়ে গেল সেই অপ্রধান বাক্যাংশটা কার কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করছে। আর অ্যাডভার্বটা কি না, যে অপ্রধান অংশটা থাকছে বা পাচ্ছেন এই বাক্যের মধ্যে সেই অপ্রধান বাক্যাংশটা অ্যাডভার্বের কাজ করছে। এদের কাজগুলো হচ্ছে এটা। তাহলে জয়েন যখন করতে যাব, কমপ্লেক্স সেন্টেন্সে যখন জয়েন করতে যাব, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে গেলে সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো কি, কমপ্লেক্স সেন্টেন্সের দুটো বৈশিষ্ট্যকে আগে ভালো করে দেখা। যে প্রথম বৈশিষ্ট্য, একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ লাগবে আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ লাগবে। এবার সাবঅর্ডিনেট ক্লজের ভাগটা হলো কি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। এবারে প্রশ্ন থাকে যে নাউন ক্লজ কি করে পাবো বা কি করে বানাবো, অ্যাডজেক্টিভ ক্লজ কি করে বার করব, কি করে বানাবো, বা আবার প্রশ্ন থাকে অ্যাডভার্ব ক্লজ কি করে বানাবো, তাই না? প্রশ্ন থাকে। তো বিষয়টা সহজ করে দিই। নাউন ক্লজ পেতে গেলে ভালো করে মনে রাখতে হবে যে নাউন ক্লজ পেতে গেলে বাক্যের যে ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ থাকবে সেই ভার্বটিকে কে, কি আর কাকে, এই শব্দগুলো দিয়ে প্রশ্ন করবে। জাস্ট 3টি শব্দ বলেছি, যে কে দিয়ে, কি দিয়ে আর কাকে দিয়ে। তাহলে এই 3টি শব্দ দিয়ে প্রশ্ন করার পরে যেটুকু উত্তর আসবে সেই উত্তরটা যদি ক্লজে হয় তাহলে নাউন ক্লজ হিসাবে গণ্য হবে।
কেন এটা বললাম? তার কারণ নাউন ক্লজ, অর্থাৎ নাউন ক্লজের বিষয়টা তারা সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে, আবার অবজেক্ট হিসেবেও কিন্তু কাজটা করতে পারে। আর আমরা ভালো করে জানি বাক্যের গঠন হলো কি, ইংলিশে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। তাহলে সাবজেক্টের জায়গাও নাউন ক্লজ থাকতে পারে, অবজেক্টের জায়গাতেও নাউন ক্লজটা থাকতে পারে। তাই সাবজেক্ট বার করতে গেলে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করতে হয়, আর অবজেক্ট বার করতে বাক্যে কি করতে হয় না, কি আর কাকে দিয়ে প্রশ্ন করে উত্তরটা বার করতে হয়, তবে আমরা অবজেক্টটা পেয়ে যাই। কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে যে শুধুমাত্র উত্তর পাওয়া সেটাই অবজেক্ট এমনটা নয়। এই কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা ডাইরেক্ট অবজেক্টে উত্তরটা বেরোয়, বাকি যেগুলো পড়ে থাকে অবজেক্ট পার্টে সেগুলো কিন্তু ইনডাইরেক্ট অবজেক্টের মধ্যে পড়ে। তাই নাউন ক্লজকে সহজ করে বানাতে গেলে বা নাউন ক্লজকে সহজ করে পেতে গেলে আমাকে ওই মেন যে ভার্বটা রয়েছে সেই মেন ভার্বটাকে প্রশ্ন করতে হবে তিনটি শব্দ দিয়ে, কে, কি আর কাকে। ঠিক আছে, আর একটু সহজ করে বলে দিই, এই নাউন ক্লজকে যখন প্রশ্নটা করব এটা খেয়াল করে দেখতে হবে যে ভার্বটাকে আমি প্রশ্ন করছি, যে বাক্যের যে ভার্বটাকে প্রশ্ন করছি সেই ভার্বটাকে প্রশ্ন করার পরে উত্তরটা কিন্তু সেই বাক্যে থাকলে হবে না, সেই বাক্যে থাকলে হবে না, এটা ভালো করে খেয়াল করতে হবে। সেই বাক্যে নয়, উত্তরটা থাকবে তার বিপরীত বাক্যটাতে। বা আমি যদি এই বাক্যের ভার্বটাকে প্রশ্ন করে উত্তরটা না পাই তখন কিন্তু পরের বাক্যের ভার্বটাতে যাব, পরের বাক্যের ভার্বটাকে প্রশ্ন করলে উত্তরটা যদি এই বাক্যে পাই তবে সেটা ক্লজ হিসাবে গণ্য করতে হবে। কারণ ভালো কথা মনে রাখতে হয় যে ক্লজ, এই ক্লজ ব্যাপারটা কি, বাক্যাংশ, এর বৈশিষ্ট্য কি, আবার ভার্ব থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে, ফাইনাইট ভার্ব অবশ্যই থাকতে হবে, তাই সেটা ক্লজ বলে গণ্য হবে। কিন্তু অন্যরকম ভাবে কোনো শব্দ যদি উত্তরে বেরোয় সেটা কিন্তু ক্লজ বলে গণ্য হবে না। তাহলে নাউন ক্লজ পেতে গেলে আমাকে সহজ করে বার করতে হচ্ছে কি, যে ভার্বটাকে কে, কি আর কাকে দিয়ে প্রশ্ন করব, উত্তর একটা আসবে, সেই উত্তরটা হয়ে যাবে আমার কাছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ। ক্লিয়ার? এরপর অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজ পেতে গেলে সবচেয়ে সহজ ধারণাটা কি না, নাউন, বাক্যের মধ্যে যে নাউন থাকবে, বাক্যের মধ্যে যে প্রোনাউন থাকবে, সেই নাউন বা প্রোনাউনকে জাস্ট ছোট্ট একটা শব্দ কেমন দিয়ে প্রশ্ন করব। এই কেমন দিয়ে প্রশ্ন করাতে যে উত্তরটা পাবো ক্লজের মধ্য দিয়ে, সেইটা আমার কাছে গণ্য হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর একটু জেনে রাখা দরকার যে অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম আছে, যার নাম হলো কি রিলেটিভ ক্লজ, RELATIVE, রিলেটিভ ক্লজ। এখানে সম্পর্কের প্রাধান্য থাকে। হয়তো এই 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 রিলেশনের ক্ষেত্রে, রিলেটিভের ক্ষেত্রে হয়তো প্রথম বাক্যে সাবজেক্টের সঙ্গে দ্বিতীয় বাক্যে সাবজেক্টের যোগ থাকতে পারে, বা প্রথম বাক্যের সাবজেক্টের সঙ্গে দ্বিতীয় বাক্যের অবজেক্টের যোগ থাকতে পারে, বা প্রথম বাক্যের অবজেক্টের সঙ্গে দ্বিতীয় বাক্যের সাবজেক্টের যোগ থাকতে পারে, বা প্রথম বাক্যের অবজেক্টের সঙ্গে দ্বিতীয় বাক্যের অবজেক্টেরও কিন্তু যোগ থাকতে পারে। এই রিলেশন গুলো থাকে, তাই সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম হচ্ছে কি সাবঅর্ডিনেট রিলেটিভ ক্লজ। এরপর কি রয়েছে না, পরের ক্লজটা অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজটা কিরকম না, এখানে কি কি থাকে, এই অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে প্রথমত আমরা যেটা পাবো সেটা হচ্ছে টাইম থাকে, এখানে টাইম দেখতে পাওয়া যায়, বা প্লেস থাকে, প্লেস, আবার কি টাইম প্লেস, কজ থাকে, ডিগ্রি থাকে, আবার কি থাকতে পারে এফেক্ট থাকে, আবার একটা থাকে কন্ডিশন, CONDITION। এগুলো অ্যাডভার্ব ক্লজের মধ্যে দেখতে পাওয়া যায়। কারণ কি আমরা জানি যে অ্যাডভার্ব হলো কি ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্ব কি ক্রিয়া বিশেষণ, অর্থাৎ যেভাবে যে কাজগুলো থাকে বাক্যের যে কাজ, সেই কাজের যে করার ধরনগুলো সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ ক্রিয়াটার বিশ্লেষণ। এটাই হচ্ছে আমার কাছে অ্যাডভার্ব, ADVERB, অ্যাডভার্ব। টাইম যদি পাই, পরিপ্রেক্ষিতে যদি বিষয়বস্তু বা ধারণাটা আমি টাইমের পাই, সেখানে আমার জন্য লিঙ্কার কি আসতে পারে, WHEN আসতে পারে, হোয়েন। আবার কি যে প্লেস, এই প্লেসের ক্ষেত্রে আবার কি আসতে পারে, WHERE, হোয়ার। আবার কজের ক্ষেত্রে কি আসতে পারে, সো আসতে পারে, অ্যাজ আসতে পারে, আবার বিকজ আসতে পারে। আবার কি ডিগ্রির ক্ষেত্রে কি আছে, THAN, দেন। আবার এফেক্টের জন্য কি থাকতে পারে, ওই
একই রকম সো, অ্যাজ, বিকজ, বিকজ, আবার কি কন্ডিশনের জন্য রয়েছে কি অলদো, দো, আবার ইফ রয়েছে। এইগুলো হলো আমার অ্যাডভার্ব ক্লজের জন্য প্রয়োজনীয় লিঙ্কার। কিন্তু আরেকটা জিনিস রয়ে গেল যে নাউন ক্লজ। এই নাউন ক্লজের ক্ষেত্রে কি কি প্রয়োজনীয় লিঙ্কার থাকতে পারে? এখানে বেসিক্যালি দ্যাট থাকে, দ্যাট বাদ দিয়েও হোয়াট থাকতে পারে। দ্যাট বা হোয়াট এটা কিন্তু নাউন ক্লজের জন্য আসে। তাহলে এটা বাদ থাকে কেন? অ্যাডজেক্টিভ ক্লজটা এক্ষেত্রে কি কি থাকতে পারে? এখানে যদি ব্যক্তি বোঝায়, ব্যক্তির যদি সামঞ্জস্য আসে, সেই ব্যক্তি হলে হু আসতে পারে অর্থ অনুযায়ী, বা WHOM অর্থ অনুযায়ী আসতে পারে। বা যদি বস্তু বোঝায়, সেই বস্তুর ক্ষেত্রে যদি সামঞ্জস্য বা বিষয়বস্তুটা আসে, তখন কি আসবে? WHICH, হুইচ, আর একটা আছে কি THAT। তো বেশিরভাগ ক্ষেত্রে হুইচটাই ব্যবহার করা যায়। এই হলো সাবঅর্ডিনেট ক্লজের বিভিন্ন রকম রূপগুলো, অর্থাৎ নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। এরপর কি, যে এই যে বিষয়বস্তুগুলো রইল, এই বিষয়বস্তুগুলো সবকিছুই টু দি পয়েন্ট প্রয়োজন একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার জন্য। অর্থাৎ দুটি বাক্যকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে যাব, এই সমগ্র তথ্যটা আমার মধ্যে লাগবে। তাই এই তথ্যটা যদি না থাকে, তাহলে আমরা কি জয়েন করতে পারবো? অবশ্যই না। তাহলে এই তথ্যটা ভালো করে মনে রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সে জয়নিংটা আমি যদি সহজভাবে করতে চাই, তাহলে আমাকে এই সমস্ত তথ্য ভালো করে একটু মনে রাখতে হবে। স্যার, মগজের মধ্যে এবার যা কিছু ঢুকালো কমপ্লেক্স সেন্টেন্স জয়েন করার বিষয়ে, সেইটাকে কাজে লাগিয়ে নাউন ক্লজ দিয়ে কিভাবে বাক্যকে জয়েন করতে পারবো একটু দেখে নিই। দে উইল রিটার্ন সুন, মিনিং সোজা, দে উইল রিটার্ন সুন, তারা শীঘ্রই ফিরে আসবে। উই বিলিভ দিস, আমরা এটা বিশ্বাস করি। মিনিং ক্লিয়ার? দে উইল রিটার্ন সুন, উই বিলিভ দিস, তারা শীঘ্রই ফিরে আসবে, আমরা এটা বিশ্বাস করি। দুটি বাক্য এখন, যে দুপাশে দুটি বাক্য রয়েছে, এই দুটি বাক্য এখন সিম্পল সেন্টেন্সে রয়েছে। ক্লিয়ার? সিম্পল সেন্টেন্স। কারণ সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য একটাই সাবজেক্ট আর একটাই ফাইনাইট ভার্ব থাকে। এখন এই বাক্যের ভার্ব কি? উইল রিটার্ন, আর উই বিলিভ ইট, এই বিলিভ শব্দটা হলো এই বাক্যের ভার্ব। তাহলে স্যার নাউন ক্লজে জয়েন করব কিভাবে? নাউন ক্লজে জয়েন করতে গেলে, ক্লজটা যেহেতু নাম আমার এখানে লিখে দেওয়া আছে, নাউন ক্লজে জয়েন করতে গেলে বলাই তো আছে যে ভার্ব যেটা, সেই ভার্বকে আমি প্রশ্ন করব কয় একার, তারপরে কয় দীর্ঘইকার, আর কয়াকার কয়কার, কাকে, এই তিনটি প্রশ্ন দিই। উত্তর যেটুকু পাবো ক্লজের মধ্য দিয়ে, সেটা আমার নাউন ক্লজ বলে গণ্য হবে। তো এখন তো আমি জানিনি যে কোন বাক্যটা আমার প্রধান বা কোনটা অপ্রধান, জানা নাই। কারণ কমপ্লেক্সে জয়েন করতে যাচ্ছি মানে দুটো বৈশিষ্ট্য লাগবে, যেটা কি একটা প্রিন্সিপাল আর একটা সাবঅর্ডিনেট। একটা প্রিন্সিপাল আর একটা সাবঅর্ডিনেট। তাহলে স্যার কোনটাকে প্রিন্সিপাল বানাবো আর কোনটাকে সাবঅর্ডিনেট বানাবো আমি জানি না ঠিক। তাহলে জানি না ঠিক, না জেনে আমরা করব। প্রথমে ওই প্রসেসটাকে কাজে লাগানোর জন্য না জানার একটু আমাদেরকে ভান করতে হবে। কিরকম? ওই ভার্বটাকে প্রশ্ন করব কে দিয়ে, প্রথম বাক্যের ভার্বটাকে প্রশ্ন করে দেখি কি উত্তর দেয় দেখি। দে উইল রিটার্ন সুন, তারা শীঘ্রই ফিরে আসবে। ফিরে আসবে যদি ভার্ব হয়, তাকে কে দিয়ে প্রশ্ন করি, কে ফিরে আসবে? উত্তরে কি আসছে? দে। এটা তো বাক্যের সাবজেক্ট। কোনো কি ক্লজ আছে? অবশ্যই উত্তরটা না, হয়নি। কি দিয়ে প্রশ্ন করে দেখি, কি ফিরে আসবে? উত্তর কিন্তু নাই।
কাকে ফিরে আসবে উত্তরটা সেটাও কিন্তু নয়। ব্যাস। আর বলেছিলাম কি যে এই ভার্বকে প্রশ্ন করলে উত্তর কিন্তু পরের বাক্যে পাবো। পরের বাক্যে কি উত্তরটা যাচ্ছে? না, যায়নি। ব্যাস, তাহলে এই অংশটা হলো না। এই পাঁচটা দেখি, বিলিভ নামক ভার্বটাকে প্রশ্ন করে দেখি। বিশ্বাস করি, বিশ্বাস করেটা যদি ভার্ব হয় তাহলে প্রশ্ন করে দেখি কে বিশ্বাস করে। উত্তর কি? উই, আমরা। এটা কি ক্লজ? না, ক্লজ নয়, জাস্ট একটা শব্দ, প্রোনাউন। কি বিশ্বাস করি, কি দিয়ে প্রশ্ন করলে একটা উত্তরের ব্যাপার আসছে। কি বিশ্বাস করি? যে তারা শীঘ্রই ফিরে আসবে। এই পুরো সেন্টেন্সটা আমার উত্তর দিয়ে গেল। এই যে বিষয়টা রইল, দিস, উই বিলিভ দিস, আমরা এটা বিশ্বাস করি। এই এটা বলতে কোনটা? এটা বলতে ওই যে দে উইল রিটার্ন সুন, এই অংশটা। তাহলে উত্তরটা আমার পাওয়া গেল এই ভার্বটাকে প্রশ্ন করার পর, উত্তরটা বেরোলো এই পুরো বাক্যটা। তাহলে নাউন ক্লজটা এবার সোজা হয়েছে। আর নাউন ক্লজের জন্য প্রয়োজনীয় লিঙ্কার কি বলেছিল? দ্যাট থাকে বা হোয়াট থাকে, আবার থাকতে পারে অর্থ অনুযায়ী হয়ার থাকতে পারে, বা হয়তো আবার ওয়েদার থাকতে পারে, এগুলো অর্থের উপর ডিপেন্ড করবে। তাহলে এখন কি যে দিস, এই দিস কখন ব্যবহার করা হয়? দিসটা হলো, একটু বলে দিই, দিস হলো আমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ তো আমরা জানি কটা রয়েছে, চারটি। কিরকম? দিস, দ্যাট, দিস, দোজ। এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি? নির্দেশাত্মক বিশেষণ এটা। তাহলে কি উত্তরটা লিখবো কিভাবে? প্রিন্সিপাল ক্লজ আমরা বুঝতে পারলাম, যে ভার্বটাকে প্রশ্ন করে উত্তরটা পরের বাক্যে পাচ্ছি সেই বাক্যটা হয়ে গেল আমার, সেই ভার্বের বাক্যটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ। তাহলে উই বিলিভ, উই বিলিভ। স্যার দিসটা কি লিখবো? দিসটা কি লিখবো? উত্তর হচ্ছে না, ওই দিসটাই রূপান্তর করে দেবো দ্যাট। উই বিলিভ দ্যাট, কি বিশ্বাস করি? যে দে উইল, দে উইল রিটার্ন সুন, দে উইল রিটার্ন সুন। তাহলে উই বিলিভ দ্যাট দে উইল রিটার্ন সুন। উই বিলিভ হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট দে উইল রিটার্ন সুন এটা হয়ে গেল সাবঅর্ডিনেট নাউন ক্লজ। ইজি না ইজি নয়? এবার নাউন ক্লজকে কাজে লাগিয়ে এই এক্সারসাইজটা আমরা একটু করে ফেলি। চারটি বাক্য লিখেছি। প্রথম বাক্য কি? ইউ উইল উইন দা কম্পিটিশন, তুমি প্রতিযোগিতায় জিতবে। আই বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি। মিনিং ক্লিয়ার? ইউ উইল উইন দা কম্পিটিশন, আই বিলিভ ইট, তুমি প্রতিযোগিতায় জিতবে, আমি এটা বিশ্বাস করি। তাহলে উইল উইন, একে প্রশ্ন করলে দ্বিতীয় বাক্যের উত্তর কি বেরোচ্ছে দেখে নি একবার প্রশ্ন করে। কে জিতবে? ইউ। কি জিতবে? দা কম্পিটিশন। উত্তর কিন্তু পরের বাক্যে যায়নি। এই বাক্যে চলে আসে ভার্ব এটা, এই ভার্বটিকে প্রশ্ন করি বিলিভ, আমি বিশ্বাস করি এটা। কি বিশ্বাস করি? কি বিশ্বাস করি? যে তুমি কম্পিটিশনে জিতবে। ক্লিয়ার? উত্তর পাওয়া গেল, অর্থাৎ নাউন ক্লজ কনফার্ম। তাহলে ইউ উইল উইন দা কম্পিটিশন। এই যে এই অংশটা যদি আমরা আগে লিখে দিই তাহলে কিন্তু আমার কাছে ভুল হবে। কারণ কি, এই নাউন ক্লজ এর ক্ষেত্রে যেটা দেখলাম আমরা কি, যে নাউন ক্লজ এই সব সময় কিন্তু ডিপেন্ড করবে কি, প্রিন্সিপাল ক্লজের উপর। তাই মারাত্মক রকমের ভুল হয়ে যাবে যদি আমরা লিখে ফেলি সাবঅর্ডিনেট ক্লজটা আগে ভাগে। তাই প্রিন্সিপাল ক্লজ না থাকলে সাবঅর্ডিনেট ক্লজটা আসবে না।
তাই প্রিন্সিপাল ক্লজটা আমাকে আগে লিখতে হয়। আই বিলিভ, আই বিলিভ। এরপর ইট এর পরিবর্তে, ইটটা তো একটা প্রোনাউন, ইটটাকে কি বলা হয়? ইটটাকে আমরা জানি কি বলা হয়? ইন্ট্রোডাক্টরি ইট, ইন্ট্রোডাক্টরি ইট বলা হয়। তাহলে ইটটাকে লেখা যাবে না, ইটের পরিবর্তে কি লিখবো? ইউ উইল উইন দা কম্পিটিশন, এটাকে লিখবো। তাহলে আই বিলিভ, লিঙ্কার কি? দ্যাট, আই বিলিভ দ্যাট ইউ উইল উইন দা কম্পিটিশন। ইট কোন রকম ভাবে লেখা যাচ্ছে না। সেকেন্ড বাক্য কি রয়েছে? হি ইজ এ ম্যান অফ লেটার্স, হি ইজ এ ম্যান অফ লেটার্স। লেটার মানে কিন্তু স্যার চিঠি নয়, লেটার মানে হলো বর্ণ বা কথা। হি ইজ এ ম্যান অফ লেটার্স, সে হলো এক কথার মানুষ। নান ডিনাইজ ইট, কেউ এটা অস্বীকার করে না। নান ডিনাইজ ইট, কেউ এটা অস্বীকার করে না। তো সহজভাবে বুঝতে পারছি, এখানে প্রশ্ন করলে উত্তর কিন্তু পরের বাক্যে যাবে না। এখানে প্রশ্ন করে দেখি ডিনাইজ অস্বীকার করাটা, তাহলে কে অস্বীকার করে? কেউ কি অস্বীকার করে না? তখন উত্তর আসছে কি, যে সে যে এক কথার মানুষ এটাকে অস্বীকার করে না। তাহলে কি লিখবো? নান ডিনাইজ, নান ডিনাইজ, লিঙ্কার কি? সে একই রকম, দ্যাট, নান ডিনাইজ দ্যাট হি ইজ এ ম্যান অফ লেটার্স, হি ইজ এ ম্যান অফ লেটার্স। নেক্সট, থার্ড সেন্টেন্স, ইউ লাইক টু ডু সামথিং, তুমি কিছু করতে চাও। ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো। তাহলে ইউ লাইক টু ডু সামথিং, তুমি কিছু করতে চাও। এখানে লাইক টু ডু সামথিং, লাইক টু ডু, এটা যদি অসমাপিকা ক্রিয়ার মধ্যে রয়েছে, একে প্রশ্ন করলে কিন্তু দ্বিতীয় বাক্যের জন্য পৌঁছাতে পারা যাবে না। তাই এখানে প্রশ্ন করব, ক্যান ডু, ইউ ক্যান ডু, কি করতে পারো? যা তুমি চাও। তাহলে কি উত্তরটা আমার এই বাক্যের মধ্যে আসছে। তাহলে শুরু করব কি ওটা দিয়ে, ইউ ক্যান ডু, ইউ ক্যান ডু। স্যার এবার কি দ্যাট ইউজ করতে পারবো? না, বাক্যের অর্থটা দেখো, বাক্যের অর্থটা একটু বদলে গেছে। কি, যে তুমি করতে পারো যা তুমি করতে চাও। তাহলে দ্যাট না করে হোয়াটটাকে কাজে লাগাবো, হোয়াট ইউ লাইক টু ডু। সামথিং আর লেখা যাবে না, সামথিং হচ্ছে ওই সামথিং শব্দটাকে বদলে নিয়ে চলে এসেছি কোথাকে, ওই হোয়াট এর ক্ষেত্রে, তাই হোয়াট দিয়ে লিখতে হচ্ছে। ইউ ক্যান ডু, তুমি করতে পারো, হোয়াট ইউ লাইক টু ডু, তুমি যা করতে চাও। লাস্ট ওয়ান, শেষ বাক্য কি বলা আছে, যে ইউ হ্যাভ ডান সামথিং, তুমি কিছু করেছো, তুমি কিছু একটা করেছো। উই ডোন্ট সাপোর্ট ইট, আমরা এটা সমর্থন করি না, আমরা এটা সমর্থন করি না। তাহলে সমর্থন করি না, কি সমর্থন করি না? না তুমি যা করেছো। তাহলে কোনটা লিখবো? উই ডোন্ট সাপোর্ট, উই ডোন্ট সাপোর্ট হোয়াট, একই রকম হোয়াট, এই সামথিং এর পরিবর্তে হোয়াটটা নিলাম, হোয়াট ইউ হ্যাভ ডান, হোয়াট ইউ হ্যাভ ডান, টিওএন। সহজ, সহজ করে বোঝাতে পেরেছি। এই হলো সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করার জন্য সহজ একটা পদ্ধতি, নাউন ক্লজ এর মধ্য দিয়ে জয়েন করা যায় কমপ্লেক্স সেন্টেন্সকে খুবই সহজ ভাবে। বাড়িতে নিজেরা প্র্যাকটিস করো, অনেক গ্রামার বই আছে, অনেক টেক্সট বুকের মধ্যে অনেক গ্রামার আছে, বা আরো অনেক সহায়িকা, কোশ্চেন ব্যাংক এগুলো রয়েছে, সেখান থেকে ধরে ধরে কিছু বাক্যকে নিজেরা লেখো, কম এক্সারসাইজ করো। যদি কোনো রকম কোনো প্রবলেম হয় যে না বুঝতে পারিনি, ভিডিও তো রয়েছে, ক্লাসে যে পরে দেখো, ইউটিউব সেকশনে যে পরে দেখো ভিডিওতে, যে নিয়মটাকে কিভাবে কাজে লাগানো হচ্ছে, প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু এই সহজ পদ্ধতিতে নাউন ক্লজ ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করা যাবে না। তাই প্র্যাকটিস আমাদেরকে অবশ্যই করতে হবে। টিল দেন ওয়াচ দ্য ভিডিওস, আই উইল ব্রিং দ্য নিউ সেকশন অফ জয়নিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্স বাই, যে ক্লজটা পড়া রয়েছে অ্যাডজেক্টিভ ক্লজ, বাই অ্যাডজেক্টিভ ক্লজ ইউজিং, বাই ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ। আমি অ্যাডজেক্টিভ ক্লজের ভিডিও পরে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত কমপ্লেক্স সেন্টেন্সে নাউন ক্লজকে কাজে লাগিয়ে বাক্যগুলো করার চেষ্টা করো।
যদি কোনো প্রবলেম থাকে, অসুবিধা থাকে, প্রশ্ন যদি থেকে যায় কিছু জিজ্ঞাসা করার জন্য, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো। টিল দেন ওয়াচ দ্য ভিডিওস।